আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছি ঢাকা বোর্ড 2015 সালে রাইট ফ্রম অফ পার্ট থেকে আগত যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আপনাদের এই প্রশ্নটি ব্যাখ্যা সহ বোঝাই দেওয়ার জন্য চেষ্টা করব। প্রথমত আমরা দেখে নিব যে রাইট ফ্রম অফ ভার্বসে উপরে 10টি শব্দ দেয়া থাকে, সেগুলো আমাদের শূন্যস্থানে পূরণ করতে হবে, জায়গা মতো বসিয়ে গ্রামেটিক্যাল অনুসারে বসাতে হবে। আমরা প্রথমে দেখে নেব যে শব্দগুলো আছে সেগুলো। প্রথমে দেখতে পাচ্ছি টেক। টেক অর্থ হচ্ছে নেওয়া। ওয়ার্ক অর্থ হচ্ছে আমরা, এটা হচ্ছে ভার্ব, এটা কাজ করা। কাম অর্থ আসা। ডোমিনেট অর্থ হচ্ছে শাসন করা বা শাসিত করা বা কর্তৃত্ব করা। এরপর হচ্ছে কনফাইন অর্থ হচ্ছে সীমাবদ্ধ বা আবদ্ধ করে রাখা। এরপর হচ্ছে কন্ট্রিবিউট অর্থ হচ্ছে অবদান রাখা। বি অর্থ হচ্ছে হওয়া। নিড অর্থ হচ্ছে প্রয়োজন বা দরকার। কিপ অর্থ হচ্ছে রাখা। আর এই পাশে কামের পরিবর্তে আমরা ডু হিসাব করব। ডু অর্থ হচ্ছে করা। তাহলে এখন আমরা দেখে নিব পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি। প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, শুরু থেকে আমি আপনাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এখানে মূলত যে ঘরগুলো আছে, যে শূন্যস্থান পূরণ করতে হবে, সেগুলো আমি আগে থেকে আপনাদেরকে আন্ডারলাইন করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন এখানে আছে একটা গ্যাপ, আর একটা দেখতে পাচ্ছি আমরা এই জায়গাতে। তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এখানে, দ্বিতীয় বাক্যটা এখানে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, পরবর্তী আছে এগুলো আমরা আগে এই দুটো বুঝাই দিন। তাহলে এখন প্রথমত আমাদের বলছে যে এখানে টুডে উইমেন, আজকাল মেয়েরা, আর প্লেসিং ইন অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ, অর্থাৎ নারীরা আজকাল প্রতিটি জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ওয়ান্স একদা দে ওয়ার বাই দ্য মেন। তাহলে আমরা প্রথমে বুঝাই দিই। আমরা জানি কি এখানে যে প্রিপোজিশন বাই আছে, তারপরে এখানে ওয়ার আছে। তো আমাদের কি সাবজেক্টের পরে আমাদের দুইটা, আমরা যখন ভয়েস চেঞ্জ করে তখন একটা হচ্ছে একটিভ আর একটা হচ্ছে পেসিভ। আমরা অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে যদি এমিজার ওয়াস ওয়ার থাকে বারবার আইএনজি করে, কিন্তু এখানে আমরা ওয়াস ওয়ার থাকার পরে বারবার আইএনজি বসাতে পারবো না। কেন বসাতে পারবো না? এখানে প্রিপোজিশন একটা বাই আছে। আমরা জানি কি, আমরা যখন পেসিভ করি তখন আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করি, তারপর ব্যক্তি প্রিপোজিশন বাই বসায়, অবজেক্ট থেকে সাবজেক্ট করি, মূল ভার্বটি বি থ্রি করে। এই যে মূল ভার্বটি বি থ্রির কথা যে লাইনে আসছে এখন, তাহলে এখন কি করতে হবে? আমাদের এখানে একটা অয়ার আছে, এরপরে যেটা ভার্ব বসাবো সেটা অবশ্যই বি থ্রি করতে হবে। দুইটা কারণ, সাবজেক্টের পরে অয়ার আছে, বি থ্রি করতে হবে, আর এখানে বাই আছে, এই জন্য পেসিভ করতে হবে। তাহলে এখন আমাদের একটা ভার্ব বসাতে হবে। কোন ভার্ব বসাবো? আমি যদি ওয়ার্ডগুলোর অর্থ না জানি তাহলে আমরা কি করতে পারবো না, ওয়ার্ডগুলো বসাতে পারবো না। তাহলে এখন বলছি, নারীরা একদা, এক সময় বা প্রাচীনকালে নারীরা পুরুষ কর্তৃক কি হতো? শাসন করা হতো বা শাসিত হতো, যেটা এখনো চলে, কিন্তু আগের মতো মেয়েরা বসে নেই। তো এখানে কি হচ্ছে, আমাদের একটা শব্দ দেখতে পাচ্ছি, শব্দটা হচ্ছে ডোমিনেট। অর্থাৎ ডোমিনেট মানে শাসিত হওয়া, কর্তৃত্ব ভাবে কেউ মানে পুরুষেরা নারীদের কর্তৃত্ব দিয়েছিল এক সময়। তাহলে এখানে কি হবে? ডোমিনেটেড একটা বি যোগ করতে হবে। আমি অবশ্যই আপনাদের পরবর্তী উত্তরগুলো এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপর দ্বিতীয় নম্বর গ্যাপ বলেছে এইখানে বি নাম্বারটা। অর্থাৎ এখানে বি নাম্বার গ্যাপটা বাক্যটা আমি বলি, বলছে দে আর নো লঙ্গার, তারা এখন কি নয়, যে ভিতরে নয়, যে উইথিন দ্য ফোর ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস এন্ড অর হাজব্যান্ড হাউস, অর্থাৎ তাদের স্বামীর বাড়ি এবং পিতামাতার ঘরের চার দেয়ালের ভিতরে আবদ্ধ নয়। আবদ্ধ ইংরেজি কি? আমরা উপরে পড়ছিলাম এইখানে কনফাইন। কনফাইন তো আবদ্ধ বা সীমাবদ্ধ থাকা, তাহলে এখানে কনফাইন হবে। কিন্তু আপনি কনফাইন কি কনফাইনে বসাতে পারবেন না? কেন? সাবজেক্টের পরে আর আছে, আপনাকে অবশ্যই সেটা কি করতে হবে? বি3 করতে হবে, পেসিভ স্ট্রাকচারস। তাহলে আমরা বুঝতে পারলাম। এবার আমরা পরবর্তী যাব। পরবর্তী যে সি নাম্বার যে গ্যাপটা আছে, সি নাম্বার গ্যাপটা আমরা একটু খেয়াল করব যে এখানে একটা আউট আছে। আমরা কতগুলো কি জানি? প্রিপোজিশন জানি, যেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা জানি কাম আউট। কাম আউট মানে হচ্ছে বেরিয়ে আসা, এক কথায়। এখন বলছে যে সাবজেক্টের পরে কি আছে? হ্যাপ আছে। আর এখানে একটা রিং আছে যে সাবজেক্টের পরে যদি হ্যাপ থাকে, হ্যাজ থাকে, হেভিং থাকে, এরপরে বায়োটি বি3 করতে হবে। তাহলে দেহেব আছে, এরপর যে শব্দটা বসাবো অবশ্যই বি3 হবে। তা আমি যা শব্দ দেখতে পাচ্ছি উপরে, সেখান থেকে আমি এখন কয়টা শব্দ বসাইছি? একটা ডোমিনেট আর একটা কনফাইন, এটা এ বি তে বসাইছি। সি নাম্বারে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোনটা? কাম। কাম অর্থ হচ্ছে আসা, কিন্তু এখানে হচ্ছে যে দে হ্যাভ কাম আউট, তারা বেরিয়ে আসা। প্রত্যেকে অফ দ্য কিচেন, রান্না বান্নার কাজ থেকে। এন্ড আর এরপরে বলছে আর আছে, তো আমরা কি করব?
আর আছে, এটা যদি তোমার আপনার কি হয় পেসিভ না, এটা হচ্ছে অ্যাক্টিভ। তো অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা কি করব, আর এর পরে যদি কোনো একটা ভার্ব বসায় সেটা অবশ্যই ভার্বের সাথে আইন যোগ করতে হবে। তাহলে বলছে তারা এখন রান্না বান্নার কাছ থেকে বেরিয়ে আসছে অ্যান্ড এবং আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ দ্য ম্যান, তারা এখন মানুষের সাথে কাজ করে, মানে পুরুষদের সাথে সমতা করে তারা এখন কাজ করছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা ওয়ার্ক শব্দ আছে, ওয়ার্ক শব্দটা আমরা বসাতে পারি কেন, যে আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান, মানুষের হাতে হাতে, অর্থাৎ মানুষের সাথে তালে তাল মিলিয়ে এখন মেয়েরাও কাজ করছে, এই জন্য আমরা এখানে ওয়ার্কিং দেব। তারপর দেখতে পাচ্ছি আরেকটা জিনিস এখানে, যে আমরা জানি কি ভাই এটা প্রিপোজিশন। আমি আমার শিক্ষার্থী যারা প্রাইভেট পড়ে আমি তাদেরকে একটু কথা বলি যে টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে বাই এটা প্রিপোজিশন, এরপরে যে ভার্বটা বসাবো অবশ্যই আমরা কি করব, আইএনজি যোগ করব। তাহলে এখন দেখতে পারলাম যে পরবর্তী হায়ার এডুকেশন। আচ্ছা, হায়ার এডুকেশনের সাথে আমরা যে কতগুলো শব্দ অলরেডি বসাই ফেলছি সেগুলো ছাড়া বাকি কোনো শব্দ কি মিলে, কন্ট্রিবিউট মিলবে না, বি হবে না, নিড দরকার নাই। বলছে এখানে কিপ না হবে না, কাম হবে না, তাহলে কি করতে হবে, টেক একটা শব্দ আছে, টেক, এই টেক শব্দের বাংলা অর্থ হচ্ছে নেওয়া। এখানে হচ্ছে বাই টেকিং হায়ার এডুকেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করে, কি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করে দে আর বিকামিং পাইলট, পাইলট হচ্ছেন, ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, টিচার হচ্ছেন অ্যান্ড এডমিনিস্ট্রেটর, অর্থাৎ কি হচ্ছেন, প্রশাসক হচ্ছেন। তাহলে কি করে, উচ্চশিক্ষা অর্জন করে, সেই জন্য আমরা কি করব, বাই টেকিং হায়ার এডুকেশন বসাবো। তারপরে পরবর্তী দেখতে পাচ্ছি আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি আমরা, সাবজেক্টের পরে হ্যাভ আছে, যেহেতু হ্যাভ আছে অবশ্যই যদি পার্টটা বসাবো সেটা অবশ্যই বি3 করব। তাহলে এখন এটা কি অর্থ দেয়, দে হ্যাভ তাদের আছে, এবল টু প্রুভ দেয়ার ওন দেয়ার ওন, অর্থাৎ তারা তাদের নিজস্ব সক্ষমতা, তাদের যে কি যোগ্যতাগুলো কি করতে চায়, তারা কি করতে চায় সেগুলো প্রমাণ করতে, প্রুভ করতে চায়। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এক নম্বরে আমাকে কোন শব্দ বসালে একেবারে ক্লিয়ার হচ্ছে, যেহেতু হ্যাভ আছে এরপরে যে শব্দ অবশ্যই বি3 হবে। তো এখানে একটা শব্দ পাইছি আমরা, শব্দটা হচ্ছে বি, বি এটার বি3 হচ্ছে বিন, তাহলে আমরা এই জায়গাতে বিন বসালে আমাদের উত্তরটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কেমন, দে হ্যাভ বিন এবল টু প্রুভ দেয়ার ওন, তারা তাদের নিজস্ব সক্ষমতা তারা কি করতে চায়, প্রমাণ করতে সক্ষম হয়েছে, এমনটা বোঝাবে। দে হ্যাভ বিন এবল টু, তারা কি করছে, যে সক্ষম হয়েছে, এবল টু তাদের সক্ষমতা, টু প্রুভ প্রমাণ করতে, দেয়ার ওন তাদের ক্ষমতা, নিজস্ব ক্ষমতা। শেষ। এরপর আমরা পরবর্তী যাব, পরবর্তীতে দেখছি আরেকটা গ্যাপ আছে, দে আছে, মাছ আছে। ইকোনমি বলছে ইকোনমি অফ দেয়ার অফ দ্য কান্ট্রি, অর্থাৎ একটা দেশের অর্থনৈতিকের ক্ষেত্রে তারা অনেক বেশি অবদান রাখছে। তো অনেক বেশি অবদান রাখছে, রাখছে ধরে রাখছে কন্টিনিউয়াস ফর্ম, অবদান রাখা ইংরেজি কি আমরা একটু আগে বলেছিলাম কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট কি করা, অবদান রাখা। আমরা এখন যদি এই শব্দটা এখানে বসাই কন্ট্রিবিউট হবে না, কিন্তু অবদান রাখছে এমনটাও যদি বোঝায় সেটা কন্টিনিউয়াস ফর্ম। আমরা কি করতে পারি, দে আর অথবা দে আর কন্ট্রিবিউটিং, তারা কন্ট্রিবিউটিং মানে দে আর কন্ট্রিবিউটিং মানে হচ্ছে তারা কি করছে, অবদান রাখছে, মাচ টু ইকোনমি ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের দেশের জন্য তারা অর্থনৈতিক দিকে কি করছে, মানে অবদান রাখছে। এরপর নাও প্রেজেন্ট টেন্স, এরপর বলছে ইট হ্যাজ, ইট হ্যাজ দিব, কেন দিব, যে এখানে বলছে কেন হ্যাজ দিব আমরা, বা অন্য কোনো একটা শব্দ বসাবো। উপরে তিনটা শব্দ বাকি আছে, একটা হচ্ছে নিড, একটা হচ্ছে কি। তা আমরা এখন যদি খেয়াল করি এখানে যেটা আমরা কাম বলবো, ইট হ্যাজ কাম টু রিয়েলাইজেশন, অর্থাৎ কাম টু মানে তাদের বুঝার, রিয়েলাইজেশন অনুধাবন হয়েছে, বুঝতে পারছে, মেন দ্যাট যে মানে মানুষেরা বুঝতে পারছে যে দ্যাট ডেভেলপমেন্ট আওয়ার কান্ট্রি ইজ নেভার পসিবল, তো হচ্ছে পসিবল কিপিং আপ অফ দ্য পপুলেশন ইডার এট হোম, বাসায় অধিকাংশ অর্ধাংশ লোকজন যদি বাসায় বসে রাখে, আমরা বসে রাখি, তাহলে আমরা কখনো আমাদের দেশের কি করতে পারবো না, ডেভেলপ উন্নত করতে পারবো না। সেই জন্য আমরা কি করব, এখানে বলছি যে ইট হ্যাজ টু, তারপরে এখানে হবে কিপিং, আর সো সুতরাং ইট নো টেলিং ডেট, আমরা যেন বলতে না পারি, ইট ইট যেহেতু আছে থার্ড পারসন সিঙ্গুলার এখানে, তাহলে আমরা কি করলাম, এখানে কিপটাও বসে ফেললাম, কামটাও বসে ফেললাম, একটা নিট আছে, নিট এখানে বসা দিব। আর ইট যখন থার্ড পারসন সিঙ্গুলার আমাকে অবশ্যই নিডস করতে হবে, তাহলে ইট নিডস নো টেলিং ডেট, the women are playing
a great role in the socio-economic conditions of the country। অর্থাৎ এরা জন্য বলতে না হয় নারীরা যে আমাদের দেশের অর্থ সামাজিক কোনো গুরুত্ব অবদান রাখছে না, এর জন্য বলতে না হয়। তাহলে আমি আপনাদের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত বোঝানোর চেষ্টা করছি। এখন আমরা কি করব, পরবর্তী আপনাদের উত্তরপত্রটা একটু দেখার জন্য চেষ্টা করছি। উত্তর আমি যোগ করে দিয়েছি, বাকিটা আপনারা নিজের মতো করে নিজেরা কি করে দিবেন, শিখে নেবেন। তা আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।